বন্ধুরা, আমি হেমাশ্রী। আজ আমি আপনাদের পালং পনির করে দেখাবো। চলুন এবার আমরা পালং পনিরটা তৈরি করা শুরু করি। প্রথমে আমি এখানে হালকা গরম জল নিয়ে নিয়েছি। এবার 200 গ্রাম পনিরকে পিস করে কেটে নিয়েছি। এবার এই পনিরগুলো আমি এই জলের মধ্যে হালকা গরম জলে ঢেলে রেখে দেব। গ্যাসটা জ্বালিয়ে এবার আমি ননস্টিক ফ্রাই প্যানটা বসিয়ে নিলাম। এবার এটাকে আমি একটু গরম করব। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে একটু হোয়াইট অয়েল দিয়ে দেব। এই 2 চামচ মতো দিলাম। তেলটা দেওয়ার পর এবার তেলটাকে আমি সারা সসপ্যানে ভালো করে মাখিয়ে নিই। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এতে প্রথমে দেব 2টো দারচিনির টুকরো। দারচিনির টুকরোটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে নেড়ে নিলাম। তারপর এতে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে এটা আমার না ছিটকোয়, ওই জন্য একটু লাল লাল হওয়া অবধি কিন্তু নাড়তে হবে। পেঁয়াজটা আমার একটু কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দেবো। এখানে আমি গ্রেট করে রসুনটা নিয়েছি, আপনারা গ্রেট করেই দেবেন। এই দেখুন, এবার আমি এটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। এইবার আমি যে পালং শাকটা বেটে রেখেছি সেইটা দিয়ে দেব। পালং শাকটা প্রথমে আমি গরম জলে 2 মিনিট ভাপিয়ে নিয়ে তারপর একটু ওটা তুলে নিয়ে ঠান্ডা জলে দিয়েছি। সেই ঠান্ডা জলে খানিকক্ষণ রেখে 2টো কাঁচা লঙ্কা দিয়ে তারপর পালং শাকটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এইবার দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। এই দেখ, এবার আমরা ভালো করে এটাকে নেড়ে এর সাথে মিশিয়ে দেবো পেঁয়াজটার সাথে একদম। পালং শাকটা আমার নাড়া হয়ে গেছে। 5 মিনিট মতন আমি নেড়েছি, দেখুন। এইবার এতে আমি এক এক করে মশলাগুলো দেব। বেশি মশলা নয়। এবার প্রথমে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এই 2 চামচ মতন লঙ্কা গুঁড়ো, টিস্পুন, কিন্তু সব টিস্পুনের মাপে দেবেন। এই লঙ্কা গুঁড়োটা একটু নেড়ে নিলাম। এই দেখ, এইবার আমি দেব একটু গরম মশলা। ব্যাস হয়ে গেছে দেওয়া। আর একটু বাদে আমি এর মধ্যে আর একটু কিছু জিনিস দেব, সেটা দেখবেন। আমাদের আর একটু নুন দিতে হবে, তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম। তারপর আমি দেব এর মধ্যে কসুরি মেথি, ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। এটা আমি দিয়ে দেব। ভালো করে গুঁড়িয়ে দিয়ে দিচ্ছি কিন্তু। দিয়ে এবার এটা নাড়ব। মোটামুটি আমার হয়ে এসছে, আর বেশিক্ষণ নেই। এবার আমি এতে পনিরগুলো দিয়ে দেব। আমার নাড়াটা হয়ে গেছে মোটামুটি। এইবার আমি এর মধ্যে পনিরগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে। এবার সেটা তুলে নিয়ে আমি এটা শাকের মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি পনিরটা দিয়ে একটু শাকের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি 400 গ্রাম মতন শাক নিয়েছি আর 200 গ্রাম পনির নিয়েছি। আমার নাড়া মোটামুটি হয়ে এসছে। এইবার টেস্টের জন্য এর মধ্যে আমি সামান্য 2-4 দানা চিনি দেব। এই দেখুন, সামান্য একদম। আর দেব একটু মাখন। মাখনটা দিয়ে এবার একটু নেড়ে নেব আমি। আচ্ছা, এইবার আমার নাড়া হয়ে গেছে। এইবার আমি সব শেষে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব।
এই দেখুন, ফ্রেশ ক্রিমটা দেওয়ার সময় কিন্তু আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি, গ্যাস জ্বেলে দেব না। এই দেখুন, আর একটু রেখে দিলাম, আমি এটা সাজাবার জন্য একটু রেখে দিলাম। এই যে দেখেছেন, আমি এটা মিশিয়ে দিচ্ছি এইভাবে। ব্যাস, আমার হয়ে গেছে, এইবার আমি সাজিয়ে দেব। বন্ধুরা, আমার পালং পনির করা হয়ে গেছে। এইবার আমি একটা যে পাত্রে ঢেলে নিয়ে এর ওপর দিয়ে পনির, চিজ ওপর থেকে গ্রেট করে দেব, আর একটু মাখন দিয়ে দেব। প্রথমে আমি পনিরটা গ্রেট করছি, সামান্য, বেশি, খুব বেশি না। পনিরটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি চিজটা দেব গ্রেট করে উপর থেকে। এবার এর ওপরে আমি একটু বাটার দিয়ে দেব। ব্যাস, হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, আমার পালং পনির রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের যদি এটা ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।